আমার নবী একদিন মসজিদের পাশে দাঁড়িয়ে আছেন, মসজিদে নববী। মা ফাতেমাতুজ জোহরাও দাঁড়িয়ে আছে। দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান এবং হুসাইনের কুস্তি খেলা দেখছে। দুনো ভাই মাত্র 11 মাসের বড় ছোট। দুনো ভাই কুস্তি খেলা খেলছে। আমার নবীও দেখছে, ফাতেমাও দেখছে। হঠাৎ আমার নবী ইমাম হাসানের পক্ষে চলে গেলেন, গিয়ে বলে, হাসান তুমি এইভাবে কুস্তি ধরো, কৌশল শিখাই দিচ্ছি ইমাম হাসানকে। ফাতেমা ডাক দিয়ে বলে, ও আব্বা জান, এতক্ষণ আপনি কুস্তি খেলা দেখছেন, ভালোই তো ছিলেন, আপনি হাসানের পক্ষে কেন গেলেন? হাসান যদি কৌশল শিখে যায় হুসাইনকে তো ফেলে দেবে, আর হুসাইন পড়ে গেলে তো ব্যথা পাবে। হুসাইন আমার ছোট ছেলে, আপনি কেন হাসানের পক্ষে গেলেন? আমার নবী বলে, ফাতেমা রে, এতক্ষণ তুমিও বসেছিলা, আমিও বসেছিলাম, আমি আর তুমি বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কুস্তি দেখছিলাম। শুধু আমরা দুইজন দেখছি না, আমি দেখছিলাম আমার আল্লাহও তাদের কুস্তি খেলা দেখছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যাও যাও, দুনিয়ার জমিনে যাও, তুমি হুসাইনের পক্ষে গিয়ে হুসাইনকে কুস্তি খেলা শিখাইয়ে দাও। যখন আমি দেখলাম জিব্রাইল হুসাইনের পক্ষে এসে হুসাইনকে কুস্তি খেলা শিখাচ্ছে, তখন আমি নবী হাসানের পক্ষে চলে গেলাম। ইমাম হাসান এই কথাটা বলছিল, ও আমার ভাই হুসাইন, তুমি তো ওই হুসাইন যাকে কুস্তি খেলা শিখানোর জন্য আল্লাহ জিব্রিলকে পাঠিয়ে দিত। হুসাইন, তুমি আল্লাহর নবীর দিনকে জিন্দা করে দিয়েছো। এই কথা বলতে না বলতে ওই ইমামে আলী মকাম ইমাম হাসান আমার নবীর দিকে তাকিয়ে বলছে, নানা জান, আপনি আর কত সবর ধারণ করবেন? আপনার সামনে এবং পিছনে লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতা, একটু করে আপনি ইশারা করেন না, এই 70 জন জালেমকে কতল করে দিক। আপনি ইশারা করেন। এই কথা বলতে না বলতে আমার নবী পেছনে ফিরে বলে, ফেরেশতারা রে, আমার হাসান কি বলেছে তোমরা শোনো নাই? যাও এই জালেমদেরকে কতল করে দাও ঘুমের ভেতর। তখন 69 জনের মাথা ফেরেশতারা বডি থেকে আলাদা করে দিয়েছে। কি করে দিয়েছে? আলাদা করে দিয়েছে। আমি কিন্তু সব দেখে আছি। যখন আমার কাছে যখন তারা আসছিল, আমি এমন ভাবে একটা দৌড় দিয়ে রসুল পাকের কদমের মধ্যে চলে আসলাম। এসে বলি, নবী গো, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলেছিল, ও সুলাইমান আল আমেশ আল কুফি, আল্লাহর নবী বলেছিল, যাও যাও, তোমাকে আমি মাফ করে দিয়েছি, তবে শুনো, আমার আল্লাহ তোমাকে মাফ করবে না, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নাম রেখেছে। ও সুলাইমান আল আমেশ আল কুফি, যেখানে আল্লাহর নবী বলেছে আমার জন্য জাহান্নাম, আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না, সেখানে আমি মুলতাজিমে আর কি দোয়া করতাম? সেজন্য বলছিলাম, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করবে না জানি, আল্লাহ তুমি আমার জন্য জাহান্নাম রেখেছো জানি, এই জন্য আমি এই দোয়াটা করছিলাম। আমার বাবার আহমেদ চলার বাবার আজকের এই মাহফিল ইন্তেজামে কমিটির ভাইরা ইমাম আলী মুকাম সৈয়দুস সুলা নূরে চশমে রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নিজের জন্য নয়, ফ্যামিলির জন্য নয়, পরিবারের জন্য নয়, আমাদের জন্য, আমাদের ঈমানের জন্য, আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে। যদি কেউ হুসাইনি হয়ে থাকে তাহলে ওই বান্দা কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক?
যদি হুসাইনি হয়ে থাকে ওই বান্দা নামাজ ছাড়তে পারে না, যদি হুসাইনি হয়ে থাকে ওই বান্দা মসজিদ থেকে দূরে সরে থাকতে পারে না, যদি হুসাইনি হয়ে থাকে ওই বান্দা মানুষকে গালমন্দ করতে পারে না, যদি হুসাইনি হয়ে থাকে ওই বান্দা মানুষের উপর জুলুম করতে পারে না, যদি হুসাইনি হয়ে থাকে ওই বান্দা অন্যায় কোনোদিন মেনে নিতে পারে না, যদি হুসাইনি হয়ে থাকে ওই বান্দা মুরব্বি দেখলে অসম্মানী করতে পারে না, যদি হুসাইনি হয়ে থাকে ওই বান্দা কিশোর গ্যাংয়ের নাম দিয়ে মানুষের সাথে বাটপারি করতে পারে না, যদি হুসাইনি হয়ে থাকে অপসংস্কৃতির ভেতরে মুসলমান থাকতে পারে না, কারণ হুসাইন শাহাদাত বরণ করেছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। আর আমরা যদি হুসাইনি হয়ে থাকি আমাদেরকেও ইমাম হুসাইনের সমস্ত কিছু অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে দিন। আল্লাহ এই মাহফিল প্রত্যেক বছর আল্লাহ ইন্তজাম করার তৌফিক ভাইদেরকে দান করে দিন। এই বছর সহ নবমতম আজকের এই মাহফিল, আল্লাহ নবম নয়, দশম নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাহফিলকে আপনি আবাদ করে দিন। আল্লাহ আমাদের দেশে যে করোনা প্রাদুর্ভাব চলছে আল্লাহ এটার থেকে ইমাম হুসাইনের শাহাদাতে কারবালার উসিলে আমাদেরকে পরিত্রাণ দান করে দিন। আল্লাহ করোনাকে ভয় পাই না, আল্লাহ তোমাকে ভয় পাই। আল্লাহ মৃত্যুবরণ করতে হবে জানি, মৃত্যুকে ভয় আমরা পাই না, আমরা আল্লাহ তোমার শাস্তিকে ভয় পাই। আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইনের গোলাম হিসাবে কবুল করে তোমার রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।